আর যুগে যুগেই যুবকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরত তৈরি তিনি দিয়েছেন। সেটা হচ্ছে যুবকরা হক এবং সত্য তারা খুঁজতে চায়। জি, স্বাগত জানাচ্ছি ফেনওয়া থেকে। আমি জাহিদুল ইসলাম আল রায়ান। আজকে আমরা আলোচনা করব বর্তমান তরুণ সমাজের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজারের হাসেমিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি জুনায়েদ আল কাসেমি। অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অতিথির কাছে সরাসরি প্রশ্ন পর্বে চলে যাব। অতিথির কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের যুব সমাজের ইতিবাচক দিকটিকে ইসলাম এবং আমাদের জীবনের প্রভাব কতটুকু, এই নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আচ্ছা, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সাথে আছেন বিজ্ঞ উপস্থাপক, আল আজহার ইউনিভার্সিটির একজন কৃতী ছাত্র। বর্তমান সময়ে যুব সমাজের যে ইতিবাচক দিক, সেগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমত যুব সমাজের মধ্যে ভালো কিছু জানার একটা স্পৃহা, আগ্রহ আমরা সবখানে দেখতে পাই। আজকে যুব সমাজ মিডিয়ার কল্যাণে তারা সারা পৃথিবীতে কোথায় কী হচ্ছে না হচ্ছে তাদের নখদর্পণে, তার সুবাদে তারা সঠিক বিষয়টা খোঁজার একটা স্পৃহা, একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করি। সেটা একটা অবশ্যই পজিটিভ দিক। আর যুগে যুগেই যুবকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরত তৈরি তিনি দিয়েছেন। সেটা হচ্ছে যুবকরা হক এবং সত্য তারা খুঁজতে চায়। জি, কোরআনে কারীমের মধ্যে একদল যুবকের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। সূরাতুল কাহাফ কোরআনে কারীমের একটি সূরা, 15 নম্বর পারার একটি সূরা, যেটার নামকরণ করা হয়েছে একদল ঈমানী চেতনাধারী যুবকদের সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি বর্ণনা করেছেন, তাদের ব্যাপারে ব্যাপক তাদের ঘটনা তুলে ধরেছেন। সেখানে সে যুবকেরা ছিল একটি কুসংস্কার, একটি অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে অল্প গুটি কয়েক যুবক, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে, তারা রব্বুল আলমিনের পরিচয় পাওয়ার পরে তারা গোটা সমাজের বিপরীতে তারা দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে যুবকদের মাঝে একটি ফিতরত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সত্যকে তারা খুঁজতে চায়, সত্যকে তারা অনুধাবন করতে চায়। সত্যকে যখন তারা পায়, তখন তারা সেটার উপর অটলতা, অবিচলতা তারা দেখায়।